সূত্র ধরে রহস্যের ঘূর্ণিতে আবার কোয়েল। এক মহিলার স্বামী আচমকা নিখোঁজ, আতঙ্কে বিধ্বস্ত স্ত্রী সাহায্যের জন্য পৌঁছন গোয়েন্দা মিতিন মাসির দরজায়। তদন্ত শুরু হতেই সামনে আসে এক খুনের ঘটনা, আর মুহূর্তেই পাল্টে যায় কেসের গতিপথ। সন্দেহ, ভয়, অজানা সম্পর্ক, গোপন অতীত সব মিলিয়ে তৈরি হয় এক শিহরণ জাগানো রহস্য চক্র। আর সেই রহস্যের উন্মোচন করবেন বাংলার একমাত্র মহিলা গোয়েন্দা মিতিন মাসি। কিভাবে রহস্যের কিনারা হবে তা দেখতে গেলে আপনাকে যেতেই হবে সিনেমা হলে। এই নিয়ে মিতিন মাসির 3 নম্বর সিরিজ 6 জানুয়ারি ছিল ছবি স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা। সাউথ সিটির মলে উপস্থিত ছিলেন কোয়েল সহ গোটা টিম। কি হলো সেখানে? সবাই মিলে মিতিনকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদের। কারণ একটা উইন্টারে একটা ছবি, এরকম একটা থ্রিলার, একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিলার, সুচিত্রা ভট্টাচার্যের অসাধারণ একটা ক্রিয়েশন সৃষ্টি মিতিন মাসি। সেই মিতিনকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য, তাই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিতিন আবার একদম উল্টো, একটা অপোজিট মেরুর একটা গল্প, যেখানে একটি মেয়ে যে জানে ও একদম জিতবে, মানে রণক্ষেত্র আসে, মানে রণক্ষেত্রে সে নামে এটা ভেবে যে ও জিতবে, জেতার জন্য সে আসে। সঙ্গে মিতিন যে একদম অ্যাবসলিউট অপোজিট একটা ক্যারেক্টার, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। এই টেস্টটা আমি খুব এনজয় করছি। অরিন্দম শীল পরিচালিত ফ্র্যাঞ্চাইজি 3য় অধ্যায় মিতিন একটি খুনির সন্ধানে। এখানে চরিত্রের কেন্দ্রে কোয়েল মল্লিক। আধুনিক, যুক্তিবাদী, ঠান্ডা মাথায় তদন্তে নেমে সত্য উদ্ধার করা নারী গোয়েন্দার রূপে কোয়েলের উপস্থিতি আগের দুটো ছবিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। এবারও হইচই করে চলছে মিতিন মাসির 3য় সিরিজ। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়, ব্যাকগ্রাউন্ড স্কোরে রথিজিৎ ভট্টাচার্য। বিভিন্ন মুখ এবং তাদের কারো কারো মুখোশ আছে, সেই মুখোশ সরিয়ে সেই মুখটাকে দেখা, আমার মনে হয় এবারের মিতিনে সেইটা অন্যরকমভাবে দর্শকরা পাবে না। দর্শক হিসেবে যেমন দেখি যে আলাদা ক্যামেরা হোক বা আলাদা স্ক্রিপ্ট, আলাদা চিত্রনাট্য, আলাদা অভিনয়, আলাদা ডিরেকশনটা অরিন্দম যখন ছবি তৈরি করেন সামগ্রিক দিকে নজর দিয়ে ছবি তৈরি করেন, আমার মনে হয় এটা সেইটাই দর্শকদের ভালো লাগে আর কি, সেটাই ভালো লাগছে। এই ছবির ভিত্তি সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ, যা গল্পের আবহকে বাস্তব, মানবিক ও তীক্ষ্ণ করে তোলে। মিতিন যত কেসের ভিতরে ঢোকে ততই যেন বেরিয়ে আসে অন্ধকার, গোপনীয়তা ও চমকে দেওয়ার মতন সব সত্যি। প্রত্যেক চরিত্র যেন নিজের ভিতরে লুকিয়ে রেখেছে গোপনীয়তা, যেখান থেকে শুরু হয় নতুন নতুন সন্দেহের জন্ম। কোয়েল ছাড়া ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় থেকে রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, দুলাল লাহিড়ী, সঞ্জয় চৌধুরী সহ আরো অনেকে। তো মিতিনের প্রিমিয়ারে আমি আসতে পারিনি, সেদিনকে আমি ছিলাম না কলকাতায়। তো অরিন্দমকে বলেছিলাম যে ডাকতে আমাকে স্পেশাল স্ক্রিনিং এ, and I'm so glad that he invited me for the special screening. মিতিনের একটা মিতিন মাসি তো আমি ছিলাম, আমার মনে হয় the first one, একদম প্রথম মিতিন মাসি। তো মিতিন মাসি, সেই জন্য মিতিন মাসি বলো বা ব্যোমকেশ বলো, বা ফেলুদা, তিনটেই আমার খুব প্রিয় এবং আমি লুকিং ফরওয়ার্ড। শুনেছি যে কোয়েল খুব ভালো কাজ করেছে, অরিন্দমেরও কাজ খুব ভালো হয়েছে, মিতিনের অনেক প্রশংসা শুনছি। সো দেখা যাক কেমন লাগে আমার। মিতিনের ছবি শুধু রহস্য বা তদন্ত নয়, মানুষের জটিল মনস্তত্ত্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কের অন্তর্ঘাতের গভীরে প্রবেশ করার গল্প। সত্যের মুখোমুখি দাঁড়াতে যত দেরি হয় ততই যেন তীব্র হয়ে ওঠে বিপদ, আর সেই বিপদের দিকে চোখ রেখে এগিয়ে চলে মিতিন। সাহস, যুক্তি আর বুদ্ধির সমন্বয়। রিঅ্যাকশন তো খুবই ভালো আসছে। অডিয়েন্সরা মানে লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়াতে, আর আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা কন্টিনিউয়াসলি হল ভিজিট করছি এবং প্রত্যেকটা হলেই অলমোস্ট হাউসফুল। এবং সেই রিঅ্যাকশনটা তো আর লাইভ অডিয়েন্সের যে রিঅ্যাকশনটা হয় ওটা সবসময়ই বেশি ভালো লাগে, কারণ ওনারা জাস্ট ফিল্মটা দেখেই সঙ্গে সঙ্গে রিঅ্যাকশনটা দিচ্ছেন যে এরকম লেগেছে, ওরকম লেগেছে। তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো কাম্য রাইট, মানে ভালোবাসাটা যে আমরা পাচ্ছি সেটাই আমরা চাই, তার জন্যই আমরা অভিনয় করি, এত কষ্ট করে, এত মন দিয়ে আমরা সব কিছু করি when we are making a film, and আমার মনে হয় যে ভালোবাসাটা পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট উই want, and thank you ছাড়া আর কিছু। প্রথম বাংলা ব্যুরো।